আসলে যারা মুরগি খামারে বা কুঠিতে পালন করেন তো তারা কিভাবে মুরগিদেরকে শীত থেকে যতটা সম্ভব রক্ষা করবে বা শীতের এই আবহাওয়ার বাতাসটা থেকে এবং শীতের যেই নিম্নচাপটা এই নিম্নচাপটা যতটুকু কম সম্ভব মুরগিদেরকে লাগানোর চেষ্টা করবেন। তো এটা কিভাবে আপনারা করবেন আপনারা অনেকেই বুঝতে পারেন না, আপনারা অনেকেই এই বিষয়টাই মাথা ঘামান না। কিন্তু এই শীতের সময় মুরগি পালনটাতে অনেক বেশি রিস্ক থাকে, কারণ এই শীতের সময় মুরগিদের অনেক ধরনের অসুখ বিসুখ হয়। আমাদের মানুষদের যেমন সর্দি কাশি হয়, তারপর বিভিন্ন ধরনের জ্বর সর্দি কাশি এই ধরনের মুরগিদেরও হয়ে থাকে। তো এই সর্দি কাশি বা অসুখ থেকে মুরগিদেরকে রক্ষা কীভাবে করবেন বা এই মৌসুমি বাতাস অর্থাৎ শীতের এই বাতাস, কুয়াশা, রাত্রেবেলার কুয়াশা এগুলো থেকে মুরগিদেরকে আপনারা কীভাবে রক্ষা করতে পারেন বা কীভাবে প্রোটেক্ট করতে পারেন, এবং তার পাশাপাশি মুরগিদেরকে কীভাবে ব্রুডিং করবেন এই শীতের মধ্যে। যদি অল্প মুরগি হয় তাহলে কীভাবে ব্রুডিং করবেন, এবং বেশি মুরগি হলে কীভাবে আপনারা ব্রুডিং করবেন, এই বিষয়ে আজকের এই ভিডিওটা। এবং তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো গরমকালে মুরগিদেরকে কীভাবে রাখতে হবে এবং শীতকালে মুরগিদেরকে কীভাবে লালন পালন করতে হবে। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। এবং আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমাদের দেশে এখন শীত পড়ে গিয়েছে, উত্তরবঙ্গে তো অনেক বেশি পরিমাণে শীত পড়েছে। তো আপনারা মুরগিদেরকে কীভাবে প্রোটেক্ট করবেন এই শীত থেকে। তো এই শীত থেকে মুরগিদেরকে প্রোটেক্ট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, বাইরে থেকে যেন কোনো বাতাস, বেশি পরিমাণে কোনো শীতল বাতাস যেন মুরগির কুঠিতে বা মুরগির খামারে প্রবেশ না করতে পারে, এই জন্য আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পলিথিন অর্থাৎ নীল কালার পলিথিনটা দিয়ে এবং বিভিন্ন বস্তা টস্তা দিয়ে মুরগির বাচ্চাদেরকে সুস্থ রেখেছি। এবং বড় মুরগি হলেও অনেক সুন্দরভাবে ঢেকে রাখতে হয়, এবং ছোট বাচ্চা মুরগি হলে তো বেশি বেশি পরিমাণে টেক কেয়ার করতে হবে, কারণ বেশি বেশি টেক কেয়ার না করলে আপনারা মুরগিদেরকে অসুখ ধরিয়ে ফেলবেন। তো আপনাদেরকে মুরগিদেরকে অসুখ যেন না ধরে সেই জন্য বাহিরের আবহাওয়া অর্থাৎ বাহিরের বাতাস, বাহিরের এনভায়রনমেন্ট যেন মুরগিদের গায়ে না লাগে, তো এই ব্যবস্থাটা আপনাদেরকে করতে হবে এই ধরনের পলিথিন দিয়ে বা এই ধরনের বস্তা টস্তা দিয়ে ঘিরে, যেন কোনোভাবে রাত্রেবেলা এই কুয়াশা বা শীতের বাতাস যেন না ঢোকে, এতটুকুই। আর আপনাদেরকে যদি বাচ্চাগুলো ছোট হয় বা বাচ্চাগুলো অনেকটা ছোট হয়, তো তখন আপনারা মুরগিদের এই কুঠিটার ভিতর একটা আলো সেট করতে পারেন, ঠিক আছে। তো একটা আলো দিবেন, তার পাশাপাশি ওই 25 ওয়াটের একটা হলুদ কালার বাল্ব দিবেন। কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে ভালোভাবে সতর্ক করে দিতে চাই যে আপনারা যদি এই শীত ঢোকার ভয়ে মুরগিদেরকে এমনভাবে ঢেকে দেন যে মুরগিদের শ্বাস নিঃশ্বাস নিতে প্রবলেম হয় বা শ্বাস নিঃশ্বাস দিতে সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনাদের মুরগিদের আরও বেশি অসুবিধা হবে। কারণ আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনি যদি ভেবে দেখুন, আপনি যদি শ্বাস না নিতে পারেন তাহলে আপনি কীভাবে বেঁচে থাকবেন। তো আপনারা মুরগিদের ইয়াটাকে এমনভাবে ঢাকবেন যে কোনোভাবে যেন বাতাসটা না ঢুকে, কিন্তু মুরগিদের শ্বাস নিঃশ্বাস ফেলতে যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তো এই শীতকাল পড়ার কারণে আমি বাসায় খুব অল্প পরিমাণে 10-20টা মুরগি নিয়ে একটা ছোট্ট করে একটু মুরগি পালন করব। তো শীতের জন্য আমি বেশি পরিমাণে মুরগি নেইনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্রুডিংটা কীভাবে করছি মুরগির বাচ্চাগুলোর। আমি 2টা ডালি নিয়েছি এবং ডালির উপরে একটা কাপড় মেলে দিয়েছি যেন কোনোভাবে কোনো বাতাস টাতাস না ঢুকতে পারে, বাস এতটুকুই। এবং ভিতরে দেখতেই পাচ্ছেন একটা ভালো বাল্ব আমার দেওয়া হয়ে গিয়েছে। এই বাল্বটা আসলে অন্য কাজে ব্যবহৃত হয়, কিন্তু আমার কাছে যেই কাঁচের বাল্বগুলো থাকে সেই বাল্বগুলো না থাকার কারণে আমি মুরগিদেরকে এই বাল্বটা দিয়েই একটু গরম রাখার চেষ্টা করছি। এবং তার পাশাপাশি মুরগিদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু দলবদ্ধ হয়ে নাই। আমার জায়গাটা একটু ছোট হওয়ার কারণে মনে হচ্ছে কি ওরা দলবদ্ধ হয়ে আসে, কিন্তু আসলে ভিতরটাতে অনেক সুন্দরভাবে গরম রয়েছে। এবং মুরগিদেরকে আমি এইভাবেই ব্রুডিং করে আমি মুরগিদেরকে একসাথে এই কুঠির মধ্যে নিয়ে এসে রাখি। এবং এই কুঠিটাতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক আমি ময়লা আবর্জনা রেখেছি, কারণ এই শীতের মধ্যে আমি মুরগি পালন করতে আমি একটু দ্বিধাবোধ করছি, কারণ শীতের মধ্যে মুরগিদের পালন করা অনেক চ্যালেঞ্জিং বিষয়টা হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমি মুরগিদেরকে এই কুঠিতে আমি আর কিছুদিন পর ট্রান্সফার করব। আমার ওখানে আপনার যে মুরগির বাচ্চাগুলো দেখলেন ওগুলো হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা, তার পাশাপাশি 2টা টাইগার মুরগির বাচ্চাও রয়েছে, টাইগার মুরগি বা হাইব্রিড সোনালিগুলো রয়েছে।
তো এই মুরগির বাচ্চাগুলোকে আমি ওই উপরের এই কুঠিটাতে রাখবো, উপরের তাকটাতে রাখবো। তো আপনারা যদি এই ধরনের ভিডিও ডেলি আমার কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা করা লাগে সব করে দিয়ে যাবেন। এবং কোনো কিছু বিষয় যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বা আপনাদের জানার ইচ্ছে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই দিই, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং তার পাশাপাশি আমাকে দয়া করে সাপোর্ট করবেন। এবং মুরগি পালনে কী কী অসুবিধা রয়েছে, কী কী ধরনের কস্টিং খরচ রয়েছে এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। আমার চ্যানেলের যদি সব ভিডিও আপনারা একবার দেখে ফেলেন, আপনাদের মুরগি পালনে যদি আপনারা নতুন ঢুকতে চান তাহলে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আই গেস। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং গরমকালে আপনারা কীভাবে মুরগি পালন করবেন এটা তো আমি আপনাদেরকে বলিনি। গরমকালে আপনারা মুরগি পালন করবেন যতটা যতটা ফাঁকা দেওয়া সম্ভব মুরগিদেরকে, ভিতরে যেন বাতাস ঢোকে। এবং গরমকালে মুরগির পোলট্রি এগুলো পালন করা খুব টাফ হয়ে যায়, কারণ মুরগিদের হার্ট অ্যাটাক হয়। তো এই দিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। এবং আমার চ্যানেলে রয়েছে কিভাবে আপনারা ঘরে বসে মুরগির খাবার তৈরি করবেন, তো সেই একটা ভিডিও আপনারা দেখে আসতে পারেন। তো সেই ভিডিওটাতে আমার অনেক বেশি ভিউ হয়েছে, তো আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন, কারণ ভালো ভিডিও ছাড়া তো কিন্তু ভিউ হয় না। তো সেই ভিডিওটা আপনারা দেখবেন। সবচেয়ে বেশি ভিউ আমার যে ভিডিওটাতে হয়েছে ওই ভিডিওটাই আপনারা দেখবেন, কারণ ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে বাড়িতে আপনারা খাবার বানিয়ে মুরগিদেরকে লালন পালন করতে পারবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।